নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি চানা পনির মশালা। এটি বানানোর জন্য প্রথমে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিলাম। তার মধ্যে 200 গ্রাম কাবলি ছোলাকে সারা রাত ভেজানোর পর যখন ফুলে উঠল সেটিকে প্রেসার কুকারে আমি যোগ করলাম। তার সাথে দিলাম 2 থেকে 3 কাপ জল, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1/2 টিস্পুন বেকিং সোডা। 1/2 টিস্পুন বেকিং সোডা যোগ করা হয়ে যাবার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটিকে ভালোভাবে লাগিয়ে গ্যাসের আগুনটিকে জ্বেলে দিলাম এবং অপেক্ষা করতে থাকলাম 5 থেকে 6টি সিটি ওঠার জন্য। অন্যদিকে গ্যাসের আরেকটি বার্নারকে জ্বেলে নিয়ে তাতে একটা কড়া বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন 200 গ্রাম পনিরকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে 2-3 মিনিট ধরে লো ফ্লেমে আমি ভাজতে লাগলাম। যখন পনিরগুলো ভাজবেন খুব সতর্ক থাকবেন পনিরগুলো যেন ভেঙে না যায়। 2-3 মিনিট বাদে যখন পনিরগুলো প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেল তখন সেগুলিকে আমি তেল থেকে তুলে নিয়েছিলাম। আমাদের পনির ভাজাটা তৈরি হয়ে গেল। এদিকে গ্যাসের উপরে বসানো যে প্রেসার কুকারটি ছিল তাতেও 5খানা সিটি পড়ে গেছে দেখে আমি সিটিটা বন্ধ করে দিলাম। এরপর পনির ভাজার তেলে 2 বড় সাইজের আলুকে আমি যোগ করে দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 5 মিনিট ধরে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছিলাম। 3 থেকে 5 মিনিট বাদে সেই আলুগুলিকে আমি তেল থেকে তুলে নিলাম। আমাদের আলু ভাজাটি তৈরি হয়ে গেছে। এদিকে একটি মিক্সিং জার নিয়ে তাতে 2 বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে যোগ করে দিয়ে দিলাম ব্লেন্ড হবার জন্য। এতে কোনো জল দেবেন না। আমাদের পেঁয়াজ বাটাটি তৈরি হয়ে গেল। সেটিকে একটি মিক্সিং জার থেকে অন্য বাটিতে তুলে সরিয়ে রাখলাম। আবারও মিক্সিং জারটি নিয়ে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে সেই মিক্সিং জারে যোগ করে দিয়ে জল ছাড়া সেটাকেও ব্লেন্ড করে আমি নিয়েছিলাম। আমাদের টমেটো বাটাটাও হয়ে গেছে। সেটিকেও একটি বাটির মধ্যে ঢেলে নিয়ে সরিয়ে রাখলাম। এরপর আবারও মিক্সিং জার নিয়ে তাতে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি যোগ করে দিয়েছিলাম এবং তার সাথে দিলাম 2-3 টেবিল স্পুন জল। ভালোভাবে ডাকনাটি লাগিয়ে দিয়ে সেই কাঁচা লঙ্কাটিকেও ভালোভাবে বেটে নিলাম। আমাদের কাঁচা লঙ্কা বাটাও তৈরি হয়ে গেল। এদিকে প্রেসার কুকারের সিটি রিলিজ হয়ে যাবার পর আমি দেখে নিলাম যে আমাদের কাবলি ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সেটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলু পনির ভাজা তেলটির মধ্যে আমি একটি তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1 টিস্পুন জিরে ও 1 টিস্পুন জোয়ান অর্থাৎ আজওয়াইনকে আমি হাতে একটু ক্রাশ করে নিয়ে তেলেতে যোগ করে দিলাম যাতে একটা আজওয়াইন থেকে ভালো গন্ধ আসে। একটু নাড়াচাড়া করে নেবার পর যে জল ছাড়া পেঁয়াজ বাটাটি রেখেছিলাম সেটিকে যোগ করে দিয়ে 2-3 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে কষতে থাকলাম। 2-3 মিনিট বাদে তাতে 2 টেবিল স্পুন আদা রসুন বাটাও যোগ করে দিয়ে ভালোভাবে 1-2 মিনিট ধরে কষিয়ে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর যে টমেটো বাটাটি ছিল সেই টমেটো বাটাটি সেই কড়াইয়ে যোগ করে দিয়ে পেঁয়াজ আর আদা রসুন বাটার সাথে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে কষে নেবার পর তাতে স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও 1 টেবিল স্পুন চিনি যোগ করে দিয়ে ভালোভাবে তা কষতে লাগলাম। প্রায় 2-3 মিনিট ধরে আমি এটিকে কষেছিলাম। সম্পূর্ণ রান্নাটাই আমি এখানে লো ফ্লেমে কিন্তু করেছি। এরপর
যে কাঁচা লঙ্কা বাটাটি ছিল সেটিকেও দিয়ে আবার 2-3 মিনিট ধরে ভালোভাবে সেটিকে কষিয়ে নিলাম। এরপর যদি মনে করেন একটু জলের দরকার তাহলে অল্প সামান্য জল দিয়ে আবারও নাড়তে থাকবেন যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। যখন তেলটা এর মধ্যে থেকে বেরিয়ে আসবে তখন 2-3 টেবিল স্পুন টক দই ভালোভাবে ফেটিয়ে সেই গ্রেভিতে যোগ করে দিলাম এবং তার সাথে দিলাম 1/2 কাপ জলও। সেগুলিকে ভালোভাবে সেই গ্রেভির সাথে মিশিয়েও নিলাম। এরপর 2 থেকে 3 মিনিট সেটিকে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকাটিকে তুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে সেগুলিকে মিশিয়ে নেওয়ার পর যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটি ছিল তাকে গ্রেভিতে যোগ করে ভালোভাবে মিশিয়ে নিলাম। তার সাথে দিলাম ভেজে রাখা পনির ও ভেজে রাখা আলুগুলো। সেগুলোকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম 2-3 মিনিট ধরে। এরপর 1 কাপ জল যোগ করে দিয়ে ভালোভাবে তাকেও মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে যাবার পর আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন ধনেপাতা কুচি এতে গ্রেভিতে যোগ করে দিয়েছিলাম। তাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 টেবিল স্পুন কসুরি মেথিকে রোস্ট করে নিয়ে হাতের সাহায্যে ক্রাশ করে তাকেও সেই গ্রেভিতে যোগ করে দিলাম। তার সাথে দিলাম 1 টিস্পুন গরম মশলা এবং 1 টেবিল স্পুন ঘি। এবারে সব কটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। 2-3 মিনিট মেশানোর পর গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। আমাদের রান্না পনির মশলাটি তৈরি হয়ে গেল। আজকে রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।